শিকাপুর গ্রামের নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত এক জেলে। জেলের কোনো সন্তান ছিল না, সেই জন্য জেলে ও তার বউয়ের মনে ছিল অনেক দুঃখ। একদিন জেলের বউ জেলেকে বলল, ওগো, আমাদের এই সংসারে একটা বাচ্চা থাকলে আজ আমরা কত খুশি হতাম বলো তো। গিন্নি, যেটা নেই সেটা নিয়ে আর এত আফসোস করো না তো। ওপরওয়ালা চাননি তাই আমাদের কোনো সন্তান হয়নি। সারাদিন তুমি নদীতে মাছ ধরতে যাও, একা একা বাড়িতে আমার আর ভাল লাগে না। এই দেখো, এতে কাঁদার কি আছে? কেঁদো না গিন্নি, একদিন দেখবে ওপরওয়ালা আমাদের নিশ্চয়ই কোনো সন্তান দেবে। তুমি আজ মাছ ধরতে যাবে না? হ্যাঁ, যাবো তো। তবে গিন্নির চোখের পানি দেখে কি করে কাজে যাই বলো তো। এখন একটু তো হাসো। জয়া জেলের কথায় হেসে উঠল। এরপর সে জেলেকে বলল, এই দেখো আমি হাসছি, এবার তুমি যাও, তাড়াতাড়ি মাছ ধরে বাড়িতে ফিরো কিন্তু। এদিকে দেখা যায় পাশের গ্রামের দুটো বালক খেলার ছলে সেই নদীতে আসে। তারা নদীর পানিতে সাঁতার কাটতে কাটতে মাঝ নদীতে চলে যায়। সেখান থেকে তারা ফিরতে না পেরে সেই জায়গার পানিতেই তারা দুই বালক ডুবে যায়। পানির নিচে তাদের যখন জ্ঞান ফেরে তখন একটি বালক বলে, ভাই, এই দেখ, আমরা এটা কোথায় এসে পড়লাম? এখানে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিছু তো বুঝতে পারছি না। এটা তো একটা গ্রাম বলে মনে হচ্ছে, তবে এই পুরো গ্রামে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই দেখ, দুটো গাছ দেখা যাচ্ছে, চল আমরা ওই গাছের নিচে গিয়ে বসি। তারা দুই ভাই গিয়ে গাছটির নিচে বসলো। গাছটির নিচে বসবার পরে তারা দেখলো সেই গাছে একটা নীল রঙের পাথর ঝুলছে। ভাই, এটা কি? এই পাথরটা তো মনে হচ্ছে খুব দামি। হ্যাঁ ভাই, দামি কিনা সেটা তো জানি না, তবে এই পাথরটা অদ্ভুত বটে। এমন পাথর আমি জীবনেও দেখিনি। সমু পাথরটিতে ঘষা দেবার সাথে সাথে পাথরটি থেকে একটা সুন্দর কণ্ঠে কেউ বলল, তোমাদের কি চাই বালক? আমাকে কেন তোমরা জাগালে? আমি চাই যে আমরা এই গ্রামে থাকি, তবে নদীর ওপারে যেন অদৃশ্য হয়ে ঘুরে বেড়াতে পারি। আচ্ছা, ঠিক আছে, তোমরা আজ থেকে নদীর ওপারে অদৃশ্য হয়ে ঘুরে বেড়াতে পারবে। পাথরটি একথা বলবার সাথে সাথেই তারা দুই ভাই নদীর ওপারে উড়ে উড়ে ঘুরতে লাগলো। তারা দুই ভাই নদীর পানি নিয়ে খেলছিল, নদীর পানিতে পাথর ছুঁড়ছিল। আমার কিন্তু বেশ আনন্দ লাগছে রে ভাই। স্বপ্নেও ভাবিনি যে আমরা পাখির মতো উড়ে মানুষের মতো খেলা করব। তারা দুই ভাই দেখলো নৌকা নিয়ে নদীতে একটা জেলে মাছ ধরছে, কিন্তু তার জালে একটিও মাছ ধরা পড়ছে না। রাগান্বিত হয়ে জেলেটি বলল, ধ্যাত তেরি, কিছুই ভালো লাগে না, জীবনটাই মাটি হয়ে গেল। কখন থেকে চেষ্টা করছি মাছের জন্য, তবে এমন পোড়া কপাল, জালে একটাও মাছ বাঁধছে না। এমন সময় নদীতে থাকা তারা দুই ভাই বলল, ভাই, দেখেছিস ওই জেলেটা একটা মাছও পাচ্ছে না। চল আমরা নদী থেকে জেলেটির জন্য মাছ ধরে আনি। হ্যাঁ ভাই, চল। তারা দুই ভাই
নদী থেকে মাছ ধরে জেলের নৌকায় দিতে হঠাৎ জেলের নজর গেল মাছের দিকে। সে তার নৌকায় এত মাছ দেখে বেশ অবাক হলো। এ কি, আমার নৌকায় এত মাছ কোত্থেকে এলো? কে দিল আমার নৌকায় এত মাছ? ভাই দেখ, মনে হচ্ছে জেলেটা তার নৌকায় এত মাছ দেখে ভয় পাচ্ছে। এদিকে জেলে মাছ নিয়ে বাড়ি চলে গেল। এভাবে প্রতিদিন জেলে নদীতে মাছ ধরতে আসলে তারা দুই ভাই অদৃশ্য হয়ে জেলেকে মাছ ধরে দিত। একদিন জেলে বলল, কে তোমরা? প্রতিদিন আমাকে মাছ ধরে সাহায্য করো, দয়া করে তোমরা আমার সামনে আসো। জেলের কথা শুনে তারা দুই ভাই চিন্তায় পড়ে গেল যে এখন তারা কি করবে। ভাই চল, আমরা আজ তার সামনে যাব, দেখি সে কি বলে। তখন তারা দুই ভাই দৃশ্যমান হয়ে জেলের নৌকার ভেতরে উঠে বসলো। জেলে তাদের দুই ভাইকে হঠাৎ এভাবে সামনে দেখে খুব অবাক হলো। এ কি, কে তোমরা? আমরা তো মানুষ, প্রতিদিন তোমাকে আমরা নদী থেকে মাছ ধরে দিই। হ্যাঁ, আর আজ যখন তুমি আমাদের সামনে আসতে বললে, তাই তোমার সামনে না এসে আমরা পারলাম না। এই কয়দিনে আমরা বুঝে গেছি তুমি খুব ভালো মানুষ। কিন্তু বালকেরা, তোমরা দুজন এই নদীর ভেতরে অদৃশ্য হয়ে থাকো কিভাবে? আর এমন ভাবে অদৃশ্য হয়ে থাকো কেন? এমন অদৃশ্য হয়ে খেলতে আমাদের খুব ভালো লাগে, আর তাছাড়া আমাদের দুই ভাইয়ের যাবার কোনো জায়গাই নেই, তাই আমরা এমন অদৃশ্য হয়ে থাকি। তোমরা তো মানুষ, তবে তোমরা এই শক্তি পেলে কোথায়? তখন তারা দুই ভাই তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা জেলের কাছে খুলে বলল। সব শুনে জেলে বলল, কি বলছো কি তোমরা? একটা গ্রাম আর সেখানে কোনো মানুষ থাকবে না? এমন তো কখনো হতে পারে না। তাহলে তুমি আমাদের সাথে চলো, তবেই তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, তাহলে আমাকে সেই গ্রামে নিয়ে চলো। তখন তারা দুই ভাই জেলেকে সেই গ্রামে গাছ দুটির কাছে নিয়ে গেল। তোমরা কি কখনো এই গ্রাম ঘুরে দেখেছো? না, আমরা কখনো এই গ্রাম ঘুরে দেখিনি। আমরা সেই জাদুর নীল পাথরটা পেয়ে অদৃশ্য হয়ে দুই ভাই লুকোচুরি খেলছি আর পাখির মতো উড়ছি, কিন্তু এই গ্রামটা ঘুরে দেখবার কথা কখনো মাথায় আসেনি। তাহলে চলো আমরা এই গ্রামটা ঘুরে দেখি কি আছে এই গ্রামে। তারা তিনজন তখন সেই মানুষ শূন্য গ্রামে ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখতে লাগলো। কিন্তু খুবই অবাক করা বিষয় হলো, প্রতিটা বাড়িতে মানুষ আছে আর তারা সবাই ঘুমন্ত অবস্থায় আছে। ভাই, এবার তো আমার ভয় লাগছে। প্রত্যেক বাড়িতে মানুষ আছে আর আমরা তা জানি না। জানবো কি করে? তারা তো সবাই ঘুমন্ত অবস্থায় আছে। তোমরা দুই ভাই ভয় পেও না, সেই পাথরটা আমাকে দাও, আমি দেখছি এই গ্রামের আসল রহস্য কি। সমু পাথরটা জেলেকে দিল। জেলে পাথরটার উপরে ঘষা দেবার সাথে সাথে সেই সুন্দর কণ্ঠে বলে উঠল, তোমরা আবার আমাকে জাগালে কেন? এবার তোমাদের কি চাই? আমরা জানতে চাই এই গ্রামের সবাই ঘুমন্ত কেন, সবাই একসাথে কেন ঘুমিয়ে আছে। এই গ্রামের সবাইকে একটা জাদুকর সময়ের সাথে থামিয়ে রেখেছিল, মানে সেই জাদুকর সময় থামাতে পারত, তাই সবাই ঘুমিয়ে আছে। কিন্তু জাদুকরটি সময়কে চলন্ত না করে এখনো কেন থামিয়ে রেখেছে? এটা 100 বছর আগেকার কথা। সেই জাদুকর এই নীল পাথরটার জন্যই এমন করেছিল। এই গ্রামে একজনের কাছে এই পাথরটি ছিল, কিন্তু সে চায়নি এই নীল পাথরটি ওই দুষ্টু জাদুকরের কাছে যাক, তাই সে এই নীল গাছের ভেতর পাথরটি লুকিয়ে রেখেছিল। এখন সেই জাদুকরটি কোথায় আছে?
সেই জাদুকরটি এখন মারা গেছে। সে এই পাথরটি অনেক খুঁজেছিল, কিন্তু কোথাও খুঁজে যখন পায়নি, তখন ওই গ্রামটির উপরে তার মায়া দ্বারা ওই নদীটা তৈরি করে। মানে তুমি বলতে চাইছো যে এই নদীটা আসলে কোনো নদী না, এটা একটা মায়া? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে আমরা এই গ্রামকে কিভাবে বাঁচাতে পারি? এই পাথরটি পানির ভেতরে 3 দিন রেখে সেই পানি গ্রামের প্রতিটা বাড়িতে যদি তোমরা ছেটাতে পারো, তাহলে সবাই আবার জেগে যাবে, আর এই নদীটার উপর থেকে তার মায়াবী জাদু কেটে একটা গ্রামে পরিণত হবে। তোমাকে অনেক ধন্যবাদ পাথর, আমরা তাহলে সেটাই করব। জেলে ও তারা 2 বালক মিলে পাথরটি পানিতে 3 দিন ভিজিয়ে রাখে। 3 দিন কাটবার পরে তারা সেই পানি গ্রামের প্রতিটা বাড়িতে ছিটিয়ে দেয়, আর তখনই সেই গ্রামের ওপর থেকে মায়াবী নদীর জাদুটা কেটে সেটা একটা গ্রাম হয়ে যায়, আর সবাই জেগে যায়। আহ, কি সুন্দর! গ্রামের সবাই দেখো জেগে গেছে। হ্যাঁ, আমরা তো ওপরে উঠে এসেছি, ওই দেখো আমাদের বাড়ি। চলো, তোমরা আমাদের বাড়িতে চলো। ভাই, আমাদের তো যাওয়ার জায়গা নেই, তুই কি যাবি? আমারও কোনো সন্তান নেই, তোমরা আজ থেকে আমার সন্তান। চলো, তোমরা আজ থেকে আমার বাড়িতে থাকবে। তারা যখন বাড়িতে ফিরতেই যাচ্ছিল, তখন সেই গ্রামের কিছু লোক তাদের কাছে এসে বলল, আমরা জানি এই গ্রামটি একটা মায়ায় আটকে ছিল, আর তোমরা সেটা কাটিয়ে দিয়েছো। সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ বাবা। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমরাও জানতাম না। ধরে নাও, ওপরওয়ালা আমাদের দিয়ে তোমাদের সাহায্য করিয়েছে। তা তুমি ঠিকই বলেছো। আমরা এখন আসি, তোমাদের সাথে আবার পরে কথা হবে। জেলে তার 2 ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে গেলে জেলের বউ বলল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি যে তোমার শোকে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। গিন্নি, এই তোমার জন্য আমি আজ দুটো ছেলে এনেছি। কি বলছো তুমি? এত কিছু হয়ে গেছে? যাই হোক, উপরওয়ালা তো অবশেষে আমাদের 2 সন্তান দিল। হ্যাঁ গিন্নি, আজ কদিন ধরে তো আমরা পথে পথে, তাড়াতাড়ি আমাদের খেতে দাও। আমার সোনা মনিরা, চল চল ঘরে চল, আমি তোদের এক্ষুনি খেতে দিচ্ছি। হ্যাঁ মা, চলো, আমাদের খেতে দাও, খুব যে খিদে পেয়েছে। এরপর থেকে জেলের নিঃসন্তান পরিবারটি 2 সন্তান পেয়ে তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।